তিনি হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায়। কোনো ভণ্ডামি নাই, কোনো ধান্দামি নাই। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে 35টা বছর যাবৎ দেখছি, কোনো চাটুকারিতা করে ব্যক্তিগত সুবিধা আদায়ের কোনো চেষ্টা নাই। আজকে তার সুযোগ্য কন্যা আমাদের অর্পণা রায়, আমরা দীর্ঘ সময় দেখেছি এই হিন্দু সম্প্রদায়ের কল্যাণে তিনি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন। ঢাকা শহরের প্রতিটি মানুষ তাকে চেনে। আজকে স্বামীবাগ আশ্রমে যান, প্রত্যেকটি মানুষ ওনার অবদান ছাড়াই স্বামীবাগ মন্দির আজকে এই পর্যায়ে দাঁড়াতো না। আজকে রমনা কালী মন্দিরে যান, গয়েশ্বরচন্দ্র রায় ছাড়াই ঢাকা শহরে রমনা কালী মন্দির আপনারা যেতে পারছেন না। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, অথচ কিন্তু আজকে দেখেন বিএনপির থেকে উনি যতদিন আছেন ওনার পাওনাটা কি বিএনপির থেকে যদি সত্যিকার অর্থে আমরা উনি কি পেয়েছেন উনি জানেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মনে করেন উনি কিছুই পান নাই। তো এত ত্যাগ তিতিক্ষার পরে উনি কিন্তু এই দল ছেড়ে যান নাই, এই দলকে সংগঠিত করেছেন। সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় উনার আদর্শে আদর্শিত হয়ে একজোট হয়ে সমস্ত জায়গায় আসছে, সারা বাংলাদেশের মানুষ আসছে। উনি যদি এখন ডাক দেন শরৎদি উদ্যানে লাখে লাখে হিন্দু সম্প্রদায় আসবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপর্ণা রায় দিদি এইখানে একটা মন্দির করেছিল খিলগাঁয়, রেলওয়ের জায়গায় দিদি উদ্বোধন করে আসছে। দুর্ভাগ্যবশত সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের খাতায় বন্দী ছিল। আওয়ামী লীগের ইতিহাসটা তো আপনারা জানেন যে আওয়ামী লীগ জন্মই হয়েছে হিন্দু সম্প্রদায়কে বঞ্চনা করার জন্য, প্রতারণা করার জন্য। 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ করেছে, বলেছে হিন্দুদের পৃথক নির্বাচন ছিল, ওইটা থেকে সরাই দিয়ে যৌথ নির্বাচন আনলে হিন্দু সম্প্রদায় পার্লামেন্টে যেতে পারবে না। অতএব হিন্দু সম্প্রদায়কে একেবারে কোণঠাসা করার ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সৃষ্টি। অথচ হিন্দু সম্প্রদায় এরপরেও আওয়ামী লীগের খাতায় বন্দী থাকছে, কারণ কিছু লোকরে সুযোগ সুবিধা দিয়ে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাতায় বন্দী রাখতে বাধ্য করেছে। আজকে কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, এখনো আমরা দেখছি প্রধান উপদেষ্টার ওখানে যে মিটিং, ওই স্বৈরাচারের লোকগুলোর নিয়ে ওইখানেও তাদের ওইখানে বসে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না, এই ফাঁসিবাদের বাইরে হাজার হাজার লাখ লাখ নেতা আছে। আজকে ডিসি অফিসে মিটিং হয়, আবার দেখি সেই স্বৈরাচারের ফাঁসিবাদদের নিয়ে বসে মিটিং হয়। কেন আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না? আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসি অফিসের যে মিটিংগুলো হবে ওই স্বৈরাচারদের বাদ দিতে হবে। প্রধান উপদেষ্টার যেখানে মিটিং হবে সেখানে বাদ দিতে হবে। আমি দেখলাম এই বিএনপির মধ্যেও কয়েকজন লোক ঢুকে আছে যারা এই ফাঁসিবাদদের এর মধ্যে বিএনপির মধ্যে এই সুযোগ সন্ধানী হিসেবে ঢুকাই দিতে চায়। আমার মধ্যে এর মধ্যে নাম না বললেই না, আমি দুঃখের সঙ্গে বলতে চাই বিজনকান্তি সরকার তার মধ্যে একজন। এই ভদ্রলোক আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ গয়েশ্বর রায়কে শ্রদ্ধা করে, আর এই বিজনকান্তির জন্য হিন্দু সম্প্রদায় বিএনপি থেকে আরো চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। যদি বিএনপি থেকে আগামী দিনে সমস্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এখানে আনতে হয়, তাহলে এই সমস্ত দুষ্ট চক্র যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করতে চায় এদেরকে আমরা সরাইতে হবে। আমি সরাই অথবা আমরা চাই না যে তাদেরকে সরিয়ে দেন, আমরা চাই না সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখানে আসুক, এটা আমরা চাই। কিন্তু তারা যেন এই বিএনপির মধ্যে থেকে হিন্দু সম্প্রদায় কেন দূরে সরায় না দেয়, সেইগুলো আমরা চাই। আজকে আমরা দেখি পূজা উদ্যাপন ফ্রন্ট গঠন হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোক আসছে, তারা আবার এই পূজা উদ্যাপন ফ্রন্টের নামে আরেকটা সংগঠন গড়ে তুলছে। কেন রে বাবা? এবং তাদের মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশের এই ফাঁসিবাদের যেগুলো আর কি আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে এসে পুনর্বাসন করা হচ্ছে। আমরা সেই কারণে আমরা বলতে চাই, আমরা এটা হচ্ছে আমাদের সাধারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য। আমি বিএনপির কোনো কর্মীও না, পূজা উদ্যাপন ফ্রন্টের কোনো কর্মী না, কিন্তু সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বিএনপির কাছে একটা বিশাল আশা নিয়ে থাকে। কারণটা হচ্ছে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল, বেগম খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই, দুষ্ট চক্র নাই। তার কাছে আমরা মনে করি, আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায় মানে ইলেকশন করতে পারেন নাই, এমপি ইলেকশন করতে পারেনি, ওখানে বিএনপি আরও বড় নেতা। কারণ বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, অনেক নেতা। তো সেই কারণে আমরা চাই যে একবার বিএনপির মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল, জাতীয় সংসদে মাইনরিটি সম্প্রদায়ের একটা সংরক্ষিত আসনের একটা দাবি ছিল, এবং বিএনপি সেটা মেনেও নিয়েছিল। 91 সালে পত্রপত্রিকা আসছিল যে সেইটা করা। বাংলাদেশে বিএনপির মধ্যে বহু হিন্দু সম্প্রদায়ের নেতা আছে। আমরা চাই যে এইবার বিএনপি ক্ষমতায় গেলে
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ব্যবস্থাটা করবেন। আপনার দলে বহু নেতা আছে, তাদেরকে একটা সুযোগ দেন যাতে আগামী দিনে বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায় আপনাদের দলে চলে আসে, সেই জিনিসটা আমরা চাই। এটা হচ্ছে দাবি। আর একই সঙ্গে আমি মনে করি যে যেহেতু সুযোগ সন্ধান দিয়ে ধান্দাবাজ, এরা এখন সুযোগের জন্য আসবে। গয়েশ্বর রায়ের চাইতে বেশি চেনা লোক বাংলাদেশের দ্বিতীয় কেউ নাই, দীর্ঘদিন চেনে। আমরা মনে করি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক হলো গয়েশ্বরচন্দ্র রায়। উনি যে সিদ্ধান্ত নেবে আপনারা তার সঙ্গে আছেন না? আর একটা বিষয় বলে, আপনারা কি সৎ আদর্শ নেতা চান না ধান্দাবাজ নেতা চান? যদি তাই চান, আমার অপর্ণা দিদি আছেন, উনি আমার দলের নেত্রী না, আমার এও না, কিন্তু আমরা বাইরে থেকে যাকে চিনি এই দুইজন ব্যক্তি ছাড়া বিএনপির মধ্যে আর ত্যাগী নেতা, তৃতীয় কোনো ত্যাগী নেতা। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবার কল্যাণ কামনা করি। আমরা চাই জাতীয়তাবাদী শক্তিশালী হোক এবং একই সঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের কল্যাণ হোক, এটা আমরা কামনা করি। ধন্যবাদ।